হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওই দিন চলে গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানায় আমার বাচ্চাদেরকে নিয়ে। আমি, আমার হাজব্যান্ড, আমার ভাসুর, তার ওয়াইফ, আমার একটা দেবর টাঙ্গাইল থেকে ঘুরতে এসেছে, ওকে সাথে নিয়ে সবাই মিলে চলে গিয়েছিলাম। এটা বাবুদের ফার্স্ট টাইম চিড়িয়াখানা ভিজিট ছিল। আমিও ছোটবেলার পরে এই প্রথমবার অনেক দিন পর চিড়িয়াখানায় গিয়েছি। আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম স্যাটারডেতে, বাট মানে খুব লাকিলি ওই দিন খোলা ছিল। ইভেন আমরা আগে চেকও করে যাইনি কবে বন্ধ থাকে কবে খোলা থাকে। দেন ওখানে যেয়ে দেখলাম যে এভরি সানডেতে এটা ক্লোজ থাকে। যাই হোক, দেন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। টিকিট ছিল পার পারসন 50 টাকা করে। বাচ্চাদের 2 বছরের নিচে হলে টাকা লাগে না। আমি এত আগে লাস্ট টাইম চিড়িয়াখানায় গিয়েছি, আমার মনেও নাই চিড়িয়াখানা কেমন ছিল। আমার বাচ্চাদের কাছেও এগুলো নতুন লাগছিল, আমার কাছেও নতুন লাগছিল। তো শুরুতেই যে আমরা হরিণের খাঁচা দেখলাম, খোলা মাঠে ছেড়ে রেখেছে। খুব মজা লাগছিল দেখে। আমার বাচ্চারা তো এত এক্সাইটেড হয়ে গিয়েছে, হই চই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল, হুইন হুইন এরকম করে বলে। বেশ কিছুদিন বৃষ্টি পড়ার পর ওই দিন রোদ ওঠাতে এত গরম লাগতেছিল। আমরা ওখানে যাওয়ার পরপরই শুরুর দিকে আমরা গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখানে আমার বাচ্চারা তো এটা সেটা বিভিন্ন কিছু দেখে এত এক্সাইটেড হয়ে যাচ্ছিল, চিল্লাচিল্লি শুরু করতেছিল, এটা কি এটা কি। এখানে বলতেছিল বেলুন নাও বেলুন নাও, বেলুন নিবা, এরকম করতেছিল। তা আমরা আসলে যতটা না প্রাণীদেরকে দেখে এনজয় করতেছিলাম, তার চেয়ে বেশি ওদের অ্যাক্টিভিটিস দেখে বেশি এনজয় করতেছিলাম। আমাদের কাছে খুব মজা লাগতেছিল। এখানে এই যে আমি গরমে একদম সিদ্ধ হয়ে গেছি, আমার ছেলেকে নিয়ে হাঁটতেছিলাম। আর পুরাটা ঘুরতে ভাই অনেক হ্যাপা আছে। এখানে আমার বাচ্চারা বসে বসে হরিণকে ঘাস লতা পাতা খাওয়াচ্ছিল, আর ওরাও এত সুন্দরভাবে নিচ্ছিল, এত ভদ্র প্রাণী। এখানে বাঘ দেখে আমার মেয়ে খুব চেল্লাচিল্লি শুরু করছে, বাঘ এদিকে আসো এদিকে তাকাও বলে। ওখানকার প্রাণীগুলোকে দেখতেছিলাম, এত দুর্বল লাগতেছিল দেখে। জানি না কেন মনে হচ্ছিল যে ওদের ঠিক মতো খাবার দেওয়া হয় না পর্যাপ্ত পরিমাণে। কারণ খুবই মানে স্পেশালি টাইগার আর লায়নের যে কেসটা ছিল, ওদেরকে দেখেই মনে হচ্ছিল যে ওরা এত লোনলি ফিল করতেছে আর এত লেফট আউট। আর এমনিও আমার খাঁচায় বন্দি প্রাণী দেখতে একদমই ভালো লাগে না, মানে আমি এনজয় করি না, আমার খুবই কেমন জানি কষ্ট হয়। তো এই যে দ্য মোস্ট হরেবল এনিমেল ইন মাই লাইফ, মানে আমি ভয় পাই ভাই, আমি জমের মতো ভয় পাই সাপ। এই যে আমার বাচ্চা কাচ্চারা সাপ দেখবো বলে চিল্লাচিল্লি শুরু করছিল। পরে ওর বাপ চাচা ওরা সাপের ইয়াতে নিয়ে গেছে, দেখে নাকি আবার আমার মেয়ে ঢং করে বলে চলো পালাই, কিন্তু আমি ওখানে যেতেই পারিনি। আমি ওইটার আশেপাশেও যাইনি। আমার মনে হচ্ছে যে আমি যদি কাছেও যাই সাপ এসে আমাকে ধরে ফেলবে। তারপর আমরা অনেকক্ষণ ময়ূরের খাঁচার পাশে দাঁড়াইছিলাম একটু পাখা মিলবে বলে, বাট ময়ূর এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করেনি আমাদের ওপর। খুশি হয়েও একটু পাখা মেলে দেখায় নাই। ওর চাচারা নাকি দেখছে, বাট আমরা ওই যে সাপ দেখবো না বলে আমি আর ওর চাচি অন্যদিকে ছিলাম বলে আমরা তখন দেখতে পারিনি। পরে যে জিনিসটা আমরা মিস করে গেছি। তারপর এই যে হাঁটতে হাঁটতে তখন একদম বিধ্বস্ত অবস্থা, মাথা টাথা একদম গরম হয়ে আছে। আমার ছেলে এখানে আইসক্রিম খাচ্ছে কি মজা করে। তারপর এক এক করে সব খাঁচার সামনে একটু একটু কিছুক্ষণ যে দাঁড়াচ্ছিলাম, বাবুদেরকে দেখাচ্ছিলাম। অনেক অনেক প্রাণী ভাই, এগুলা শেষ করতে অনেক টাইম লাগে। আমরা বিকেল 4টার সময় গিয়েছি, ওখান থেকে বের হয়েছি সন্ধ্যা 7টার দিকে, মানে যখন ওই যে ক্লোজিং টাইম, ওই টাইমে আমরা বের হয়েছি। অতটুকু সময় আসলে পুরোটা কভারও করছি একদম দৌড়ায় দৌড়ায়। ভাই আমি যে এই যে এটা জিরাফ, আমি জিরাফ দেখে একদম থতমত খেয়ে গেছি। এটা এত বড়, আমার খুবই অবাক লাগতেছিল, মনে হচ্ছিল অবাস্তব। আল্লাহ বইয়ের মধ্যে দেখছি, তাও মনে হয়েছে ছোটই হয়তো, কত আর বড় হবে। এখানে এসে মানে আমি একদম বাস্তবে দেখে খুবই অবাক লাগতেছিল। দেন ওখানে একটা ছোট একটা শিশু পার্কের মতো ছিল, ওখানে নিয়ে গেছিলাম বাবুদেরকে। এখানে স্লাইডের মধ্যে ওরা খেলতেছিল। আমার ছেলে তো ভয়ে নামেই না, একদম শক্ত হয়ে বসেছিল। ও মানে হাত যে ছাড়বে একটু স্লিপ করার ট্রাই করবে, ওইটা করতে আমাকে ঠেলতেছিল ওর আব্বু। চাচা সামনে থেকে ধরে টানাটানি করেছিল, বাট ওকে কেউই মানে ভালো করে স্লিপ করতে পারছিল না। অনেক বলে বুঝাইয়ে আস্তে আস্তে শেষে টান টুন দিয়ে ওকে নামাইছে। তারপর আমরা উঠেছিলাম ট্রেনে। এই একমাত্র রাইড যেটাতে বাবুদের উচ্ছিলে আমি উঠতে পারি, আমার উঠতে খুব মজা লাগে। আমি নুরাইদাকে নিয়ে আর আমার নাহিয়ানকে নিয়ে আমরা দুইজন দুইটা সিটে বসেছিলাম। দেন খুবই ছোট একটা রাইড, বাট খুবই মজা লাগে, গান টান ছাড়া থাকে তো খুব এনজয় করেছিলাম বাবুদের সাথে, বাবুরাও খুব মজা পাচ্ছিল। তারপর আরেকটা রাইড ছিল ওই যে বিভিন্ন প্রাণীর পিছনে উঠে যে ঘোড়ায়, এটাকে কি বলে আমার জানা নাই। তো এখানে ওরা দুইজন দুইটাতে উঠছিল, আবার আমার যা আর আমার দেব
বাবুর দুজনকে ধরে দাঁড়ায় ছিল। আমার মেয়ে তো এখানে দাঁড়ায় একদম ডিরেক্টলি আমাকে বলছে আমি আর আসবো না, তুমি চলে যাও, ক্লিয়ারলি বলে দিছে। এই যে এখানে একদম শেষের অবস্থা, আমাদের চেহারার অবস্থার হালত খারাপ। আমি তো একদম জুতা খুলে হাতে নিয়ে ঘুরছিলাম, কারণ আমার পা কেটে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। শেষে এত দেরি হয়ে যাচ্ছিল দেখে আমরা হাতি, উট, দেন আরেকটা কি জানি ছিল গন্ডার মেবি, এগুলো দেখা মিস করেছি। আমরা বলছি আর দেখবোই না, খুব টায়ার্ড লাগতেছিল। ওদিকে যদি যেতাম আরো অনেক দেরি হতো, ইভেন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ওরা ক্লোজও করে দিচ্ছিল। সম্ভবত ক্লোজিং টাইম ছিল 7টা নাগাদ বা আরো হয়তো আগে, আমার ঠিক জানা নাই। দেন আবার বের হয়ে আসছিলাম, বের হওয়ার পথে যা যা চোখে পড়ছিল আগে দেখিনি সেগুলো একটু দেখছিলাম, বাবুদেরকে দেখাচ্ছিলাম। আজকের ব্লগটা অনেক বড়, কারণ আমি কোনো ক্লিপসই মিস করতে চাচ্ছিলাম না। তাও এটা প্রায়, আমি যখন ফার্স্ট এডিট করতে বসেছি প্রায় 11-12 মিনিটের একটা ভিডিও ছিল, সেটা আমি কাটছাট করে অনেক কষ্টে 6 মিনিটে এনেছি, জাস্ট ফর বাবুদের মেমোরিজগুলো ধরে রাখার জন্য, যাতে ভবিষ্যতে ওরা দেখতে পারে যে ছোটবেলায় কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, যেগুলো পসিবল হয়ে ভিডিও করে রাখি। হ্যাঁ, এর জন্য আমি ওদের এই সুন্দর স্মৃতিগুলো, মেমোরিগুলো আসলে হারাতে চাই না, দেখি ছোট ছোট ভিডিও বানিয়ে আপলোড করি, আমার খুবই ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ফিউচারে। আজকের মতো আল্লাহ হাফেজ।